হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অ্যারে ইন গোল্যাং। তো একটু যদি আমরা ডেফিনেশন দেখি, অ্যান অ্যারে ইজ আ ফিক্সড সাইজ কালেকশন অফ এলিমেন্টস অফ সেম টাইপ। তিনটা পয়েন্ট এখানে আমাদের নোটিস করতে হবে। ফিক্সড সাইজ, আমরা যদি একটু অ্যানালজি বা একটা এক্সাম্পল দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল। আপনি যখনই একটা বিস্কিট কিনেন, 10 টাকার কিছু বিস্কিটের প্যাকেট পাওয়া যায়। আপনি দেখেন ওখানে যদি 10 পিস বিস্কিট থাকে অথবা 5 পিস বিস্কিট থাকে, ওই প্যাকেটটা কিন্তু একদম ফিক্স করা। আপনি চাইলে ওখানে 10, 11 নম্বর বিস্কিটটা অ্যাড করতে পারবেন না, বিকজ দ্য ফিক্সড সাইজ ইজ ফিক্সড, তাই না? সিমিলারলি অ্যারে তো সাইজ কিন্তু ফিক্স। এবং কালেকশন অফ এলিমেন্টস বলতেছি, ওখানে হচ্ছে কালেকশন অফ বিস্কিট। তাহলে অনেকগুলি বিস্কিট থাকে একটা প্যাকেটের মধ্যে, তাই না? এবং ওগুলি সবগুলি কি একটু একটার পর একটা করে অ্যারে আকারে থাকে, একটার পর একটা করে, তাই না? এবং হচ্ছে সেম টাইপ ইন আ সেন্স, আপনি যদি চকলেট ফ্লেভার কিনলেন তাহলে চকলেট, সবগুলি বিস্কিটের ফ্লেভার কিন্তু চকলেটই হবে। আপনি অরেঞ্জ কিনলে অরেঞ্জ ফ্লেভার হবে, ভ্যানিলা কিনলে ভ্যানিলা ফ্লেভার হবে, তাই তো? তো অ্যারো সেম। ও, যদি আপনি অ্যারেটা স্ট্রিং এর হয়, সবগুলি যেন স্ট্রিং এর অ্যারেই হবে। আপনি যদি সবগুলি ইন্ট হয় তাহলে ইন্টই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যারের ডেফিনেশন অনুসারে অ্যারে হচ্ছে একটা ফিক্সড সাইজ কালেকশনস অফ এলিমেন্টস অফ সেম টাইপ। 2 নম্বর পয়েন্টে বলতেছে স্ট্যাটিক সাইজ। দ্যাটস মিন এটা অলরেডি কি হয়েছে যে অ্যারে ইন গো হ্যাভ আ স্ট্যাটিক সাইজ হ্যাজ আ ডিটারমাইন্ড অ্যাট হুইচ ইজ ডিটারমাইন্ড অ্যাজ কম্পাইল টাইমের সময় কিন্তু আমরা সাইজটা বলে দিতে হবে, যে এই ডাইনামিক্যালি কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে, ইজ স্ট্যাটিক। আমরা কিন্তু যখন কোড লিখবো তখনই আমরা বলে দিতে হবে যে আমার অ্যারের সাইজ কি হবে। And then the third point is the size of the array cannot be changed after declaration. একবার আপনি যখন ডিক্লেয়ার করে দিয়েছেন, হুম, আপনি যখন একবার ডিক্লারেশন করে দিয়েছেন, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এবার আমরা একটু নিচে আসি, দেখি হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, সিনট্যাক্স আমরা কি দেখবো? এখন দেখবো সিনট্যাক্স। তাহলে একটা বার কিওয়ার্ড ব্যবহার করতেছি, দেন দি অ্যারে নাম দিচ্ছি, দেন অ্যারে সাইজ দিচ্ছি, দেন অ্যারে টাইপ দিচ্ছি। ঠিক আছে, আমরা এইভাবে করে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিন্তু এটা এখানে সাইজ যেটা বোঝাচ্ছে দ্য লেন্থ অফ দি অ্যারে, কয়টা এলিমেন্ট থাকবে। যদি আমি বলি যে 10, তাহলে 10টা এলিমেন্ট ওখানে থাকতে পারবে, লাইক 10টা বিস্কিট আছে। সিমিলারলি টাইপ, আমি যদি বলি যে স্ট্রিং টাইপ, তাহলে ওই 10টা এলিমেন্ট যেগুলি থাকবে হ্যাজ টু বি আ স্ট্রিং। অথবা ওই 10টা এলিমেন্ট যদি আমি ইন্ট বলে দিই, ইন্টিজার বলে দিই, তাহলে ওই এলিমেন্টগুলি ইন্টিজারই হতে হবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা একটু করে যাই দেখি এই এই বিষয়গুলি। আমরা চলে গেলাম করে, একটা ফাইল করে রাখছি। এখানে আমি বলতেছি প্যাকেজ মেইন অ্যান্ড একটা ফাংশন মেইন, একটা মেইন ফাংশন নিচ্ছি। এবং এখানে আমি কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, রাইট? বার অ্যারের নাম, অ্যারে অ্যারের নামটা হচ্ছে এটা। দেন হচ্ছে আমি সাইজ বলতে হচ্ছে আমার, রাইট? আমি সাইজ বলতেছি 3, আর টাইপ বলতেছি ইন্টিজার। কুল। এবার আমি এটাকে কিন্তু প্রিন্ট করতে চাচ্ছি, fmt.println। এই println এর মধ্যে আমি অ্যারেটাকে প্রিন্ট করব। আমরা একটু জুম করি, ক্লিয়ার করলাম। তারপর বলতেছি গো রান মেইন ডট গো, সরি মিস্টেক, গো রান মেইন ডট গো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে আমাদের ভ্যালুটা পেয়ে যাব। সো এখানে আমরা 3টা জিরো পাবো, আউটকাম আসবে 3টা জিরো। একটু সময় নিচ্ছে, এই জায়গায় আউটকাম আসবে 3টা জিরো চলে আসবে, বিকজ আমরা কি করছি, ভ্যারিয়েবল, সরি, অ্যারে কিন্তু আমরা ডিক্লেয়ার করছি, কিন্তু অ্যারেতে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। হুম, আর হচ্ছে যেহেতু এটা ইন্ট ভ্যালু, ইন্ট টাইপ, সরি, ইন্ট টাইপ যেহেতু, সো বাই ডিফল্ট আপনার গো অ্যারেতে কি করলো, বাই ডিফল্ট জিরো অ্যাড করে দিছে। ঠিক আছে, ভ্যালু অ্যাড করে দিচ্ছে 3টা। আমি যদি এখানে 5টা দিই, লাইসে আমি এটাকে দিচ্ছি 5, তাহলে দেখবেন, তাহলে কি হবে, সেমই হবে, 5টা জিরো চলে আসবে। ঠিক আছে, কয়টা জিরো পাবো এখন?
পাঁচটা গো রান মেইন ডট গো, তাহলে আমি এখানে 5টা জিরো পেয়ে গেলাম। সো আমরা দেখলাম কিভাবে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, হোয়াট ইজ অ্যান অ্যারে, কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এবং অ্যারে ডিফল্ট ভ্যালু কি থাকে একটা অ্যারের মধ্যে। অ্যারেতে সাইজ থাকতে হবে, অ্যারের টাইপ থাকতে হবে, অ্যারের নেম থাকবে, var কিওয়ার্ড থাকবে। ওকে, থ্যাংক ইউ।